ভক্তরা প্রায়শই মনে করেন ঈশ্বর দূরে আকাশে, স্বর্গে বা অলৌকিক জগতে আছেন, কিন্তু আজ আমি তোমাদের বলবো এক এমন কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন ঈশ্বর কেবল দূরে নন, তিনি আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের রক্ষক হয়ে দাঁড়িয়ে আছেন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আবার আমি গোপু সোনার সেবা দিতে দিতে তোমাদের সাথে একটা শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে উপস্থিত হলাম। আজকের কাহিনী হলো গোবর্ধন লীলা, যেখানে ছোট্ট গোপাল কৃষ্ণ সমগ্র গোকুলবাসীকে ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করলেন এক অবিশ্বাস্য উপায়ে। চলো আমরা একসাথে প্রবেশ করি সেই অলৌকিক কিন্তু শিক্ষণীয় লীলার ভিতরে। গোকুলবাসীরা কৃষ্ণকে নিয়ে প্রতিদিন আনন্দে ভরপুর থাকতেন। গরু চড়ানো, দুধ দোয়া, মাখন তৈরি সব কিছুতেই ছিল এক গ্রামীণ শান্তি। প্রতি বছর গ্রামের মানুষরা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কারণ তাদের বিশ্বাস ছিল ইন্দ্রই বৃষ্টি দেন, আর সেই বৃষ্টির জন্যই গরুদের ঘাস জন্মায়, মাঠে শস্য জন্মায়। সেই বছরও ইন্দ্র পূজার প্রস্তুতি চলছিল জোর কদমে। ছোট্ট কৃষ্ণ কৌতূহলী হয়ে মা যশোদা আর নন্দরাজকে জিজ্ঞেস করলেন, পিতা, আজ এত আয়োজন কেন? নন্দরাজ বললেন, পুত্র, আজ আমরা দেবরাজ ইন্দ্রকে পূজা করব। ইন্দ্রই বৃষ্টি দেন, আমরা তার কৃপায় বেঁচে আছি। কৃষ্ণ মৃদু হাসলেন, পিতা, গরু চড়াই আমরা, দুধ দিই আমরা, মাঠে শস্য জন্মে আমাদের পরিশ্রমে, প্রকৃতি তো আমাদের চারপাশেই আছে। গোবর্ধন পর্বত, গরু, বন, নদী এগুলোই আমাদের রক্ষা করছে। তবে আমরা কেন ইন্দ্রকে পূজা করব? আমাদের তো উচিত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো। প্রথমে গোকুলবাসীরা দ্বিধায় পড়লেন, দেবরাজ ইন্দ্রকে অমান্য করলে যদি বিপদ হয়। কিন্তু কৃষ্ণ বললেন, যিনি সত্যিকারের ঈশ্বর তিনি অহংকার চান না, তিনি ভক্তি চান। আর প্রকৃতি, গরু, গোবর্ধন পর্বত এই সব তো আমাদের আসল ভরসা। তাই আজ আমরা গোবর্ধন পুজো করব। কৃষ্ণের যুক্তি সবার মনে দাগ কাটল। সেই বছর গোকুলে প্রথমবার ইন্দ্র পূজার বদলে শুরু হলো গোবর্ধন পূজা। দেবরাজ ইন্দ্র যখন শুনলেন যে গোকুলবাসীরা তার পূজা বন্ধ করে কৃষ্ণের কথায় গোবর্ধন পূজা করছেন, তখন তার অহংকারে আঘাত পড়ল। তিনি রেগে গেলেন, আমাকে অবহেলা করার সাহস করেছে এই গোকুলবাসীরা, আমি দেখিয়ে দেব আমার শক্তি। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গোকুলে মেঘরাজ মেঘনাথকে ডেকে পাঠালেন। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বজ্রপাত, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া সবকিছু মিলে গোকুলে শুরু হলো ভয়াবহ প্রলয়। ভয় পেয়ে গোকুলবাসীরা ছুটে এলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ হাসি মুখে বললেন, ভয় করো না, আমি আছি। এরপর কৃষ্ণ তার ছোট্ট আঙুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলে ধরলেন মাথার ওপরে। গোকুলবাসীরা আশ্চর্য হয়ে গেলেন। সবাই গরু, পরিবার, সন্তান নিয়ে এসে সেই পর্বতের নিচে আশ্রয় নিলেন। 7 দিন 7 রাত ধরে কৃষ্ণ আঙুলে গোবর্ধন পর্বত ধরে রাখলেন, অবিরাম, অক্লান্তিহীন। শেষমেশ ইন্দ্র বুঝলেন এই ছোট্ট গোপাল কোনো সাধারণ শিশু নয়, তিনি স্বয়ং পরমেশ্বর। তার অহংকার গলে গেল। তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমার ভুল হয়েছে। কৃষ্ণ স্নেহ ভরে তাকে ক্ষমা করলেন। বললেন, ইন্দ্র, শক্তি যদি অহংকারে ব্যবহার হয় তবে তা ভক্তদের জন্য অশুভ, কিন্তু শক্তি যদি ভক্তদের রক্ষায় ব্যবহার হয় তবে সেটি ঈশ্বরের আসল ইচ্ছা। এই হলো গোবর্ধন লীলা। এখান থেকে আমরা শিখি, ঈশ্বর অহংকারে নয়, ভক্তির কাছে নত হন। প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, কারণ প্রকৃতি ভগবানের প্রতিফলন। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, ভক্ত যদি ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা করে তবে তিনি যে কোনো ঝড় বৃষ্টি থেকে তার ভক্তকে রক্ষা করবেন। তাই আজও প্রতি বছর কার্তিক মাসের ভক্তরা গোবর্ধন পূজা করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। এটাই ভক্তির প্রকৃত মাহাত্ম্য। তো আজকের গোবর্ধন লীলা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।